হ্যাঁ তরুণ দা, দেখে নিন আমার পায়রাটা একদম সুস্থ সবল পায়রা। একদম পায়রা ডিমে ছিল, আমি ডিমগুলো সরিয়ে দিয়েছি, তাই আবার ব্রিডিং করছে পায়রাটা। আবার রিসেন্টলি এক দুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে। তো এই পায়রাটাই আপনাকে আজকে ডেলিভারি করবো। তো পায়রাটা ভালো করে দেখে নিন। এটা একটা নর, এটা নর, আর এটা মাদা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আজকে একটা নতুন দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিও করছি এই কারণে, যে ভিডিওটা করার কারণ ও উদ্দেশ্য হলো গিয়ে যে কিছু দিন আগে আমি একটা যে সেল পোস্ট ভিডিও করেছিলাম, তার মধ্যে একজোড়া মুখী আমার পায়রা ব্রিডিং পেয়ার, আমার বাড়িরই ব্রিডিং পেয়ার, আমি শো পোস্ট বলে বলেছিলাম। শো পোস্ট বলেছিলাম কেন, ওটা সেল নয় কেন বলেছিলাম, কারণ হয়েছিল এক দাদা ভাই থাকে উনি চেন্নাইয়ে। তো বাড়ি হচ্ছে আমাদের দীঘা সাইডের ভগবানপুর, পূর্ব মেদিনীপুর জেলার মধ্যেই পড়ে। তো থাকে উনি চেন্নাইয়ে। তো কাজের সূত্রে উনি বাইরে থাকার কারণে উনি বাড়িতে থাকেন না। তাই পায়রাটা অনেকদিন আগে থেকেই আমাকে বলেছিল যে পায়রাটা নেবে বলে। তো ওনার জন্যই ওই পায়রা রেখে দিয়েছিলাম, তার জন্যই শো পোস্ট বলেছিলাম, সেল নয়। তো ওনাকে সেল করে দিয়েছিলাম, আগে থেকেই কথাবার্তা বলা হয়েছিল। তো দাদাভাই বাচ্চা নেবে বলেছিলেন, তো ওনাকে আমি রিকোয়েস্ট করলাম, উনি বাচ্চা আমি দেবো বলেছিলাম। তো দাদা ভাই রিকোয়েস্ট করলো যে আমাকে একটা নর দিয়ে মানে অ্যাডাল্ট পেয়ার দিতে হবে। তো তাই সেই পায়রাটাই দাদা ভাইকে দিয়েছি। তো ভিডিও স্কিপ করবেন না, পরে দেখতে দেখুন, আমি পায়রাটা দেখাচ্ছি। দেখুন কোন পায়রাটা। তো বন্ধুরা দেখুন, এই যে পায়রাটা দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, তো এই পায়রাটাই দাদা ভাইকে আমি সেল করব। দাদা ভাই প্রায় 2-3 মাস আগে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে রেখেছিল যে আমাকে এক জোড়া পায়রা বাচ্চা দিতে হবে। তো তারপরে হঠাৎ দাদা ভাই বলে আমি বাচ্চা বাড়িতে নিয়ে গেলে বাচ্চা সব মারা যায়, তার জন্য দাদা আমাকে একটা অ্যাডাল্ট পেয়ার দিন বা ধাড়ি পেয়ার আপনার দিন। দাদা ভাই অনেক রিকোয়েস্ট করার পর অনেক দাদা ভাইকে এই পেয়ারটা আমি দিয়েছি। আমার বাড়িরই এক পেয়ার, আমার বাড়ির দুটো পেয়ারের মধ্যে আমি এক পেয়ার দাদা ভাইকে দিলাম। তো দাদা ভাই বাড়িতে থাকেন না, তো আজকে বাড়ি ফিরছে চেন্নাই থেকে। তো উনি, ওনার বাড়ি হচ্ছে ভগবানপুর, তাই উনাকে আমি পায়রাটা নিজেই ডেলিভারি করতে যাবো। তো তার ডেলিভারি করার আগে আমি ভিডিওটা করছি। দেখুন এই যে দেখছেন, এটা একটা মেল, এটা মুখির মেল আছে। এটা যে ইয়েলো মুখী আমার ব্রিডিং পেয়ার, পায়রাটা ডিমে ছিল, আমি ডিমটা সরিয়ে দিয়েছি, দিয়ে ওকে প্লাস যেহেতু পায়রাটা সেল করব তার জন্য আমি ওকে প্লাস্টিক ডিম দিয়ে রেখেছিলাম। তো প্লাস্টিক ডিমটা 2 দিন হলো সরিয়ে নিয়েছি। তো ব্রিডিং করছে রিসেন্টলি, আবার দাদা ভাইয়ের বাড়িতে যে ডিম দিয়ে দিবে। দাদা ভাইকে আমি নন্দকুমারে ডেলিভারি করতে যাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, পরে দেখতে থাকুন। আমি পায়রাটা ধরে প্যাকিং করছি, করে তারপরে দাদা ভাইকে নন্দকুমারে যে ডেলিভারি দেবো। তো ভিডিও স্কিপ না করে পরে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এই যে পেটিটা দেখছেন, এই পেটিতে করেই আমি পায়রাটা নিয়ে যাব নন্দকুমার। তারপরে নন্দকুমারে গিয়ে দাদা ভাইকে ডেলিভারি করব। দাদা ভাই চেন্নাই থেকে আসছে হাওড়া থেকে, তারপরে নন্দকুমারে নামবেন। নন্দকুমারে নেমে আমার কাছ থেকে পাখিটা রিসিভ করে তারপরে বাড়ি যাবেন। তো এই পেটির মধ্যে দেখুন, পেটিটা আমি চারপাশে ভালো করে ফুটো করে দিয়েছি, যে ভালো করে ছোট ছোট করে ফুটো করে রেখেছি। আর নিচে ভালো করে খড় দিয়ে দিয়েছি, যাতে ওরা পটি করলে ওদের গায়ে না লেগে যায়, তার জন্য ভালো করে আমি খড় দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। এরপরে দেখুন এক এক করে পাখিগুলোকে ধরছি, ধরে তারপরে আমি পেটির মধ্যে দেব। এটা একটা দিলাম, এটা দেখুন, এটা একটা মেল পায়রা, অনেক ছটপটে, অনেক অনেক স্ট্রং পায়রা, অনেক স্ট্রং পায়রাটা অনেক স্ট্রং। বন্ধ করে রাখি, না হলে পায়রাটা উড়ে চলে যাবে। পায়রাটা আমি ধরল, এই যে দেখছেন এটা মাদাটাকে ভালো করে ধরে পেটিতে দেবো। খুব ছটপটে পায়রা আমার, দুটো পায়রাই খুব ছটপটে। তো দুটো পায়রাকেই ভালো করে ঢুকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বেশি খুলবো না, ও উড়াউড়ি করছে না। দেখুন বেশি উড়াউড়ি করবো না, দুটো পায়রাকেই খুলে উড়াউড়ি করবো না। দেখুন, যা ভালো করে লাগিয়ে দিই, তারপর টেপিং করে ভালো করে পায়রাটা ডেলিভারি করব। তো বন্ধুরা চলে এলাম আমি নন্দকুমার চৌমোড়ে। তো দীঘা যে বাস স্ট্যান্ডটা আছে, দীঘা যাবার উদ্দেশ্যে যে বাস স্ট্যান্ডটা, ওই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরেই। তো দাদাভাই বাস থেকে নামলো, দাদাভাইকে বললাম কিছু বলার জন্য, দাদাভাই কিছু বললো না।
বলছে লজ্জা লাগছে। তো দাদাভাই মুখটাও ভালো করে দেখাচ্ছি না। তো দাদাভাইকে পাখিটা ডেলিভারি করে দিলাম। দাদাভাই যাবে এখন ভগবানপুর। আমি পায়রাটা দাদাভাইকে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে পাখিটা। দাদাভাই বলেছে খুব ভালো হয়েছে। তো পাখিটি ডেলিভারি করলাম। ডেলিভারিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো